Hello everyone, my name is MD Anamhlok Shubho. I am an English test trainer and study abroad advisor in PEC education. I teach both PT academic and PT core. I completed my study from English background, language and literature. I completed my BA in English linguistics and TOEFL, concentrating on English linguistics and TOEFL, and I minored in English literature. Currently I am doing my MA in TESOL. TESOL is acronym for Teaching English to Speakers of Other Languages at North South University. So today I will talk about the writing section of PT academic and PT core. So PT academic এর রাইটিং সেকশনে যখন স্টুডেন্টরা ফেস করে তখন অনেকগুলো হচ্ছে মেজর চ্যালেঞ্জেস আসে। সেটা হচ্ছে এক নম্বরে যে আমরা ম্যাক্সিমামে এসে রাইটিং ফরম্যাট যেটা সেটা মেনটেন করতে পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে টাইম খুবই লিমিটেড। একটা এসে রাইটিং করার জন্য আমরা 20 মিনিটস টাইম পাই। এই 20 মিনিটসের মধ্যে দেখা যায় অনেকগুলো ওয়ার্ড লিখতে হয়, 200 ওয়ার্ড থেকে 300 ওয়ার্ডস। তো যেটাও হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং ফর দ্য স্টুডেন্ট টু কভার আপ। আর আরেকটা ব্যাপার যে এসে রাইটিং অনেকে দেখা যায় লিখতে পারছে, ফরম্যাটও মেনটেন করতে পারছে, বাট যেহেতু একাডেমিক রাইটিং অলওয়েজ ফোকাসেস অন একাডেমিক ওয়ার্ডস। তো আমরা একাডেমিক ওয়ার্ডস ইউজ না করে যদি ইনফর্মাল এক্সপ্রেশন, ইডিওমেটিক এক্সপ্রেশন, ফ্রেজাল ভার্ব এগুলো ইউজ করি তখন হচ্ছে এটাতে মার্কিং ভালো আসে না। তো এসে রাইটিং নিয়ে প্রথমে ফোকাস করছি। এসে রাইটিংটার মধ্যে আমাদের শুরুতেই যেটা খেয়াল রাখতে হবে সেটা আমাদেরকে একাডেমিক ওয়ার্ড ইউজ করতে হবে। কখনো আমরা ফ্রেজাল ভার্ব, তারপর ইডিয়মস এই জাতীয় ওয়ার্ড ইউজ করতে পারবো না। মানে দেখা যায় একটা ওয়ার্ডের বেশি যদি ওয়ার্ডের কোনো ভার্ব হয়, আমরা ফর এক্সাম্পল 3 ওয়ার্ডের একটা ভার্ব পুট আপ উইথ, সহ্য করা। এই পুট আপ উইথ ইউজ না করে একটা সিঙ্গেল ওয়ার্ড আমরা বাছাই করতে পারি, যেরকম সেটা হচ্ছে টলারেট, সহ্য করা। তো টলার যে ওয়ার্ড এটা হচ্ছে একাডেমিক ওয়ার্ড, এটা ইউজ করবো, তাহলে মার্কিংটা ভালো পাবো। আরেকটা হচ্ছে যে কিছু ওয়ার্ড যে কমন ওয়ার্ড, যেরকম আমরা গুড অ্যান্ড ব্যাড এগুলো ইউজ করি। গুড অ্যান্ড ব্যাড আর নট ফর্মাল ওয়ার্ডস। গুড অ্যান্ড ব্যাডের জন্য ফর্মাল ওয়ার্ড আছে, একটা হচ্ছে পজিটিভ গুডের জন্য আর ব্যাডের জন্য হচ্ছে নেগেটিভ। তো প্রতিটা ওয়ার্ড এভাবে আমাদের হচ্ছে এই করে খেয়াল রাখতে হবে ইউজ করার সময়, যে আমরা যেন সবসময় একাডেমিক ওয়ার্ড ইউজ করি। আর একটা এসে রাইটিংয়ের হচ্ছে 4টা ফর্মেট থাকে মেইনলি। একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড কনক্লুশন। তো আমরা যেটা করি এসে লিখি ঠিকই, বাট এসেটা হচ্ছে প্যারাগ্রাফ করে ফেলি, পুরোটা একসাথে লিখি। পুরোটা একসাথে যখন লিখি সেটাকে বলে প্যারাগ্রাফ। আর একটা এসে, ওয়ান এসে কনসিস্ট অফ অ্যাটলিস্ট 4 প্যারাগ্রাফ। এই ফর্ম্যাটটা আমাদের মেনটেন করতে হবে। ইন্ট্রোডাকশন দিব, স্পেস দিব, বডি প্যারাগ্রাফ 1 স্পেস, বডি প্যারাগ্রাফ 2 স্পেস, কনক্লুশন। তো প্রতিটা বডি প্যারাগ্রাফ ডেভেলপ করার জন্য কিছু সিস্টেমেটিক ওয়ে আছে। মানে হঠাৎ করে যখন যা মনে চাইলো লিখে দিলাম ওইভাবে না। মানে দেখা যায় প্রত্যেকটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথম যে লাইন, ফার্স্ট লাইন অফ দ্য ইন্ট্রোডাকশন শুড বি আ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন অফ দ্য টপিক। তারপরে যে লাইন সেটা হচ্ছে টপিক সেন্টেন্স বলা হয়। টপিক সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সটা যেটা আর কি আমি ওই লাইনটা পড়লেই বোঝা যাবে যে আমার এসের টপিকটা কী। আর ওই টপিকের আন্ডারে অনেকগুলো আইডিয়া থাকে। একটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়াস অথবা সাপোর্টিং ডিটেল বলা হয়। তো ওইটার আন্ডারে আমরা কমা দিয়ে কিছু ওয়ার্ডস অ্যাড করি। সেই ওয়ার্ডসগুলো নিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2তে ফোকাস করি। ধরেন আপনি একটা আর্গুমেন্টারি এসে লিখছেন ফর এক্সাম্পল। তো একটা ওয়ার্ড আপনি রাখছেন পজিটিভ, একটা ওয়ার্ড নেগেটিভ। তো আপনি যেটা সাপোর্ট করছেন সেটা বলবেন, যেটা সাপোর্ট করছেন না সেটাও বলবেন। তো বডি প্যারাগ্রাফ 1টা হবে পজিটিভ, বডি প্যারাগ্রাফ 2টা হবে নেগেটিভ। তো তারপরে সেকেন্ড যে লাইন সেটাকে বলে টপিক সেন্টেন্স। তারপরে যেটা সেটা হচ্ছে আউটলাইন অফ দ্য এসে, এটা দিবেন। তারপরে বডি প্যারাগ্রাফ 1, ইচ বডি প্যারাগ্রাফের যে ফার্স্ট লাইন সেটাকে বলা হয় টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা পড়লেই বোঝা যাবে এই বডি প্যারাগ্রাফটা কী নিয়ে লেখা হয়েছে বা কী নিয়ে ডিসকাস করা হবে। তারপরে যে সেকেন্ড লাইন সেটাকে বলে এভিডেন্স। তারপরের লাইনটা হচ্ছে ফর এক্সাম্পল সেন্টেন্স। আর শেষে যে চতুর্থ লাইন সেটাকে বলে এক্সপ্লেনেশন সেন্টেন্স। তো এই 4টা সেন্টেন্স বা ফরম্যাটটা যদি আমরা ফলো করে প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখি তখন হচ্ছে এটা প্রপার ওয়েতে লেখা হচ্ছে। আর কনক্লুশনে যে অনেকে যেটা ভুল করে যে নিউ আইডিয়া ইন্ট্রোডিউস করে। আপনার যত আইডিয়া আছে সব কিছু ইন্ট্রোডাকশনে রাখতে হবে। কনক্লুশনে যে নতুন কোনো আইডিয়ার ইন্ট্রোডাকশন করা যাবে না। কনক্লুশনটা হচ্ছে ইন্ট্রোডাকশনেই একটা রিফ্লেকশন। আপনি যা লিখেছেন, যা নিয়ে কথা বলেছেন সেটাই হচ্ছে কনক্লুশনে রিফ্লেক্ট করবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের। তারপরে হ্যাঁ, এছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো কনসিডারেশন আমাদের নিতে হয়। এসে জাস্ট এইভাবে লিখলে পারফেক্ট হয়ে গেল তা না, আর অনেক বিষয় আছে সেগুলো নিয়ে হয়তো আরও ডিসকাশন করা যেতে পারে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এসেতে হচ্ছে মার্ক থাকে আমাদের 15 মার্কস। 15 মার্কসের জন্য আপনি টাইম পাবেন 20 মিনিটস। এই 20 মিনিটসের মধ্যে 200 থেকে 300 ওয়ার্ড কভার করতে হবে। কেউ যদি 200 ওয়ার্ডের একটা ওয়ার্ড কম লিখে তখন তার ফর্মে মার্ক কাটা যাবে, 1 মার্ক কম পাবে। ইভেন 199 ওয়ার্ডস লিখলেও ফর্মে 1 মার্ক কম পাবে। আর কেউ যদি 120 ওয়ার্ডসের নিচে লেখে ডিরেক্টলি 0 পাবে ফর্মে। আর ফর্মে 0 পাওয়া মানে সব জায়গায় 0।
আর 380 ওয়ার্ডসের উপরে লিখলেও 0, ওইখানে 0 পাওয়া মানে সব জায়গায় 0 পাওয়া। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যে যেহেতু এটা মানে যেহেতু আমাদের এই এসে রাইটিংটার মধ্যে কম্পিউটারে টাইপ করতে হয়, কিবোর্ডে টাইপ করে লিখতে হয়, তো এটা হচ্ছে রিটেন বেসড কোনো এক্সাম না। আমি হয়তো একটা ওয়ার্ড পারি, আমার কাছে ফ্যামিলিয়ার নোন ওয়ার্ড, বাট আমি যখন সেটা কম্পিউটারে টাইপ করবো সেই নোন ওয়ার্ডটাই আমি মিস্টেক করছি, কারণ আমি ইউজ টু না, আই এম নট ফ্যামিলিয়ার উইথ টাইপিং। So you have to be familiar with the typing, you have to feel the keys, you know, before you take your exam. So এই জিনিসগুলো নিয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ফ্যামিলিয়ারাইজ হতে হবে। তখন হচ্ছে স্পেলিংয়ের যে ভুল সেটা কমে যাবে। স্পেলিংয়ে হচ্ছে 2 মার্কস থাকে, কেউ যদি একটা স্পেলিং মিস্টেক করে 1 মার্ক গেটস রিডিউসড, 1 মার্ক চলে গেল। আর 2টা ভুল করলে সেখানে কোনো মার্কিংই নেই। আর এখানে প্লেথোরা অফ স্পেলিং এররস দেখা যায় স্টুডেন্টদেরকে, কারণ কি আমরা রিটেন বেসড এক্সামের সাথে ইউজ টু ফ্যামিলিয়ারাইজ, আমরা ওইটাতে লিখে আমরা ঠিক করতে পারি, কিন্তু একটা জানা ওয়ার্ডে যখন আমি টাইপ করে লিখছি ওখানে আমার মিস্টেক হয়ে যাচ্ছে, আর ওখানে সিগনালাইজ করে না। যেমন MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা ভুল হলে ওয়ার্ডটা সিগনালাইজ করে, রেড সিগনাল দিয়ে যে এটা ভুল হচ্ছে, কিন্তু এখানে টাইপ যখন তখন আপনাকে কখনোই সিগনালাইজ করা হবে না, ওইভাবে প্রোগ্রামিং দেওয়া নেই। তো এই জন্য যত ওয়ার্ডে আপনি মিস্টেক করুন না কেন সেখানে আপনি নোটিফাইড হবেন না। এটা গেল এসে রাইটিং। আরেকটা আছে সেটা হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট, এটাতে মার্ক হচ্ছে 7। এটা লেখার জন্য আপনি 10 মিনিটস টাইম পাবেন। আপনাকে একটা টেক্সট দেওয়া হবে বা প্যাসেজ দেওয়া হবে 250 ওয়ার্ডস টু 300 ওয়ার্ডসের মধ্যে, সেটা পরে আপনাকে 1 সেন্টেন্স একটা সামারি লিখতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু রাইট এ কমপ্লেক্স সেন্টেন্স, ইট মাইট বি এ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ ওয়েল। মানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে 3টার মতো ক্লজ থাকে বা 2টা ক্লজ থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একাধিক ক্লজও থাকতে পারে, আমার 3টা 4টা 5টা 6টা এরও বেশি থাকতে পারে। তো এটার মধ্যে এক্সামিনার উইল exemplify whether you are able to write a complex sentence or not, এটার জন্য এটা করেছে। তো এখানে আপনাকে you can just use 1 sentence marker, that means full stop। একটা ফুল স্টপের বেশি যদি ফুল স্টপ ইউজ করি এখানে 0 ডিরেক্টলি, একটা ফুল স্টপ ইউজ না করলেও 0, একটা ফুল স্টপ দিয়ে তারপর একটা জাস্ট আপনি ওয়ার্ড লিখলেও 0। তো এটা অনেক বেশি রেস্ট্রিক্টেড, এটা লেখার সময় খেয়াল রাখতে হবে। আর সব কিছু হচ্ছে ক্যাপিটালাইজ করা যাবে না, সবগুলো হচ্ছে মানে একদম আপনার ক্যাপিটাল লেটারে লেখা যাবে না যখন আপনি সামারিটা লিখবেন। একদম নর্মাল স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা যেভাবে লিখি সেভাবেই একটা ফুল স্টপ দিব। তার এই জন্য আমাদের ক্লজগুলোর মাঝে হয়তো আমাদের কি বলে ক্লজ মার্কার্স, কমা, সেমিক্লোন, হ্যাঁ, কনজাংশনস, এগুলো দরকার হতে পারে। তো প্রয়োজন ভেদে আপনারা এগুলো ইউজ করবেন, বাট 1 ফুল স্টপ। কনজাংশনস যদি ইউজ করা প্রয়োজন হয় আপনারা ইউজ করবেন। কোডিটেটিং কনজাংশন আছে যেগুলো কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা হয়, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, কমপ্লেক্স সেন্টেন্স ফর্মে ইউজ করা হয়, তারপরে কোরিলেটিভ কনজাংশন আছে যেগুলো সিম্পল সেন্টেন্স ইউজ করা হয়ে থাকে। তো এই কনজাংশনসগুলো প্রয়োজন মনে করে যখন যেটা প্রয়োজন আপনারা সেটা তখন ইউজ করবেন। তো এইভাবে করে এইটা আপনাকে অর্গানাইজ করতে হবে। আর এটা যখন আপনারা যেহেতু 10 মিনিট সময়ের মধ্যেই টেক্সটটা পড়ে প্যাসেজটা পড়ে 1 লাইন সামারি লিখতে হবে, তো যেহেতু রিডিং পড়তে হবে, রিডিংয়ের 2টা টার্ম আছে, একটা হচ্ছে স্ক্যানিং, একটা হচ্ছে স্কিমিং। দিস আর দ্য 2 রিডিং টার্মস টু রিড সামথিং। তো আমরা যখন স্কিমিং করি উই রিড ভেরি কুইকলি টু গেট দ্য জিস্ট অফ দ্য টেক্সট, to get the central idea of the text. And when you scan, you read between the lines, you are looking for in-depth, and you focuses on word by word, you focus on grammar, you focus on vocabularies, sentence structure and everything. তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের টাইম লিমিটেশনটা অনেক বেশি, যেহেতু আমাদের টাইম খুবই লিমিটেড, 10 মিনিটস টাইম, তো আমরা স্ক্যান করবো না। উই আর নট রিডিং ফর লার্নিং বাট উই আর রিডিং ফর অ্যান্সারিং। তো এই অল্প সময়ের মধ্যে কুইকলি হচ্ছে রিডিংটা পড়ে আমাদের এটা অ্যান্সার করে দিয়ে আসতে হবে। তাড়াতাড়ি পড়বেন, কুইকলি পুরো সেন্ট্রাল মিনিংটা বুঝবেন, বুঝে আপনার নিজের ওয়ার্ডসে ওইখান থেকে হয়তো অনেকে কপি করে, সেম টু সেম কপি করবেন না, এটা হচ্ছে প্যারাফ্রেজ করে দিবেন যদি অনেক বেশি সমস্যা হয়। আর নিজে থেকে কিছু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করে তারপর লিখতে হবে। সেম টু সেম যদি কপি করা হয় তাহলে 0। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো এটাই ছিল আজকের ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। এছাড়াও আর যদি কোনো রিলেটেড পিটি হেল্প বা ফার্দার কোনো কোয়ারিজ থাকে, আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে অ্যাড্রেস, আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ইউ ক্যান কন্ট্যাক্ট আস এট এনি টাইম ইউ ওয়ান্ট। সো থ্যাংকস এগেইন।